প্রত্যেক দিনের মতো আজকেও সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম। সারা রাত ভরে তো বৃষ্টি হয়েছে, সকালবেলাও কিন্তু হালকা বৃষ্টি হচ্ছিল, সেই জন্য উঠে বসেছিলাম। কারণ এত সকালে যদি ভিজে যাই তখন আমারও শরীর খারাপ হতে পারে, আর গুড্ডু সোনারও শরীর খারাপ হতে পারে, কারণ গুড্ডু সোনা তো এখনও অনেকটাই ছোট। তো সেই জন্য আমি অনেকটা সময় বসে থেকে তারপরে বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে দেখো প্রথমে আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর ওই যে দেখছো এখানে নিচু, ওখানে কিন্তু দেখো একটু জল বেঁধে রয়েছে। আর ঝাড় দিতে একটু কষ্ট হচ্ছে, কাদা কাদা হয়ে রয়েছে উঠোনটা। তো বাসি উঠোন তো ঝাড় দিতেই হবে। তো ওদিকে দেখো আমার পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন ওই বাসতলার দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, আর ঘুম থেকে উঠে জুতো পায়ে দিতে যাব, এমন সময় দেখছি জুতো নেই। তো 3 জোড়া জুতো ছিল ঘরের সামনে, তো 3 জোড়ার একটা একটা আছে, আর মানে একটা একটা নেই। আর সবগুলোর এক সাইডেরগুলো আছে, অন্য সাইডেরগুলো নেই। তো কী বলো তো, মনে হচ্ছে কুকুরে জুতোগুলো নিয়ে চলে গেছে। এখন কোথায় নিয়ে গেছে, তো বাগান দিয়ে একটু খুঁজে দেখি। আর বর্ষার সময় জুতো না পরলে তো ভালো লাগে না, খালি পায়ে তো হাঁটা একদমই সম্ভব না, মানে কেমন একটা লাগে খালি পায়ে হাঁটতে আর কি। তো এখন কোথায় খুঁজবো, আমাদের এই বাগানের দিকে চলে এসেছি খোঁজার জন্য। দেখি এদিকে পাই কি না। মানে অনেক দিন এরকম ঘটনা ঘটে না, মানে সকালবেলা কেমন একটা কেলেঙ্কারি বলো দেখিনি, যে জুতো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাও মানে দুটো করে হারিয়ে গেলে বোঝা যেত যে কেউ একটা নিয়ে গেছে, কিন্তু একটা একটা রয়েছে আর একটা নেই। তো এই যে দেখো একটা পড়ে রয়েছে এখানে, এই যে দেখো একটা পাওয়া গেল। আর একটা কোথায় গেল, সব আর দুটো। সকালবেলা কেমন একটা সমস্যা বলো তো। আর এইখানে দেখো এখানে একটা পড়ে রয়েছে, এই দুটো পেলাম আর কি। দুজনের দুটো পাওয়া গেল, আর একটা পাওয়া গেল না। কি সমস্যা বলো দেখিনি, বর্ষার সময় মানে আমার জুতোটাই পেলাম না। মার একটা পেলাম, আর ওই দিদি ভাইয়ের একটা পেলাম, আর আমারটাই পাওয়া গেল না। যাক, ঘরে আছে, অন্য দুটো বের করে নিতে হবে, আর কি করা যাবে। তো চলো, সকালবেলা তো ওই দিদিভাইটা এসেছিলো, দিদিভাইয়ের জুতোটা তাহলে দিয়ে আসি। তো বন্ধুরা, সকালবেলা দেখলে তো মানে কেমন কেলেঙ্কারি আর কি। তো যাই হোক, ওদিকে দেখো মানে খুঁজে তো পাওয়া গেল এই আর কি, মানে জুতোগুলো যে ছিঁড়ে দেয়নি এই অনেক আর কি। তো যাই হোক, পুনরায় আবার এগুলো ব্যবহার করা যাবে, মানে কিছুই করেনি, শুধু মনে হয় মুখে করে নিয়ে ওখানে ফেলে রেখেছে। তো ওগুলো খুঁজে এনে রাখার পরে দেখো আমি থালা বাসনগুলো নিয়ে চলে এসেছিলাম কলপারে। আর থালা বাসনগুলো নিয়ে আসার আগে কিন্তু আমি উনুনের পাটটা লেপে নিয়েছি, তারপরে আমি থালা বাসনগুলো মাজতে শুরু করে দিয়েছি। আর দেখো ওই অল্প কয়েকটা থালা বাসন ছিল আর কি, তো থালা বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, কড়াটা ভালো করে মেজে নিয়েছি, যা জল ছিল কলপারে ঢেলে সাবান বাটিটা দেখো গামলা চাপা দিয়ে রেখেছি। কারণ ওই যে বৃষ্টি পড়লে না, সাবান আর ছাইয়ের মধ্যে জল চলে গেলে সাবানটা গলে একদম জল হয়ে যায়, সেই জন্য ওটাকে ঢাকা দিয়ে রাখি। তো থালা বাসনগুলো রেখে দেখো আবার চলে এসেছি ঘর মোছার জন্য। তো ঘর দুটো মোছা হয়ে গেছে, আর এখন আমি বারান্দাটা মুছে নিচ্ছি। আমার এই ব্লগ ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করিয়ে জানিয়ে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার এই ব্লগটি দেখছে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ওদিকে দেখো আমার ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো
হচ্ছে সমস্ত জামাকাপড় নিয়ে চলে এসেছি। মানে এত নোংরা হয়েছে এইসব জামাকাপড় আর পরার মতো না। তারপরে তো কদিন ধরে বৃষ্টি ছিল। আর দেখলাম এখন বৃষ্টি পড়ছে না, আবার হালকা, হালকা রোদও উঠেছে। তাই একদম দেরি না করে দেখো সমস্ত জামাকাপড় নিয়ে চলে এসেছি। আর গরম জল করে নিয়েছি, তার মধ্যে সার্ফ দিয়ে দিয়েছি। আর দেখো সব জামাকাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। বেশিরভাগ জামাকাপড়গুলোই হচ্ছে সুতি তো, সেইজন্য একটু গরম জল দিলে একটু ভালো হয়। নোংরাটা তাড়াতাড়ি উঠে যায়। জামাকাপড়গুলো সব কেচে নিয়েছিলাম। তারপরে দেখো বাগানে চলে এসেছি মেলতে। আর মেলতে এসে দেখো প্রচণ্ড হাওয়া। মানে রোদ না উঠলেও এই হাওয়ায় যেন আজকে জামাকাপড়গুলো সব তো শুকিয়ে যাবে। বন্ধুরা দেখো জামাকাপড় কেচে আমি একদম একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি, কারণ সব জামাকাপড়গুলো কেচে দিয়েছি, নোংরা হয়েছিল, তো এই শাড়িটা পরেছি সেই জন্য। আর এখন যাব ফুল তুলতে। দেখো সাজিটা নিয়ে নিয়েছি। আর কদিন ধরে তো আমি পুজো দিতে পারিনি, মা দিয়েছে পুজো, আর ঠাকুরের বাসনগুলো বের করে রেখেছি। এখন ফুল তুলে এনে পুজোটা মানে একদম ভক্তি ভরে করে নেব। কতদিন তো পুজো করতে পারিনি, আর ঠাকুরকে সেভাবে মানে সেবা যত্ন করতে পারিনি, তো আজকে একটু ভালো করে সেবা যত্ন করতে হবে। আর দেখো গুড্ডুও যাবে আমার সাথে ফুল তুলতে, একটা লাঠি নিয়ে নিয়েছে। তো চলো এখন হচ্ছে ফুলগুলো তুলে ঠাকুর সেবাটা দিয়ে নিই। তো বন্ধুরা দেখো এইমাত্র হচ্ছে আমার ঠাকুর সেবা দেওয়া কমপ্লিট হলো, আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাবান্না তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো তোমাদেরকে দেখায় আজকে আমাদের কি কি রান্না হয়েছে। আর আমরা এখন খাওয়া দাওয়াটা করে নেব, তারপরে হচ্ছে কাজে বসবো। মানে সকাল থেকে এখনও বসতে পারিনি, অনেক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করেছি। আর কাজও খুব একটা নেই, সেই জন্য অত তাড়া নেই, মানে ধীরে সুস্থে করলে আর কি হয়ে যাবে। তো চলো তোমাদের এখন দেখাই আমাদের কি রান্না হয়েছে। এখানে দেখো কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে হচ্ছে থোর ভাজা করেছে। আর এখানে হচ্ছে আলু আর হচ্ছে গাছ থেকে একটা কাঁকরোল এনেছিলাম, সেটা ভাজা করে নিয়েছে। কারণ আজকে তো শুক্রবার, মানে নিরামিষ আর কি, তো গুড্ডুর একটু খেতে ভালো হয়, সেই জন্য হচ্ছে আলু কাঁকরোল ভাজা করেছে, ও খুব ভালো খায় আর কি। আর কি রান্না হয়েছে দেখি। আর এখানে দিল আলু, বেগুন, ভেন্ডি, ঝিঙে আর কাঁঠালের আটি দিয়ে একটা নিরামিষ তরকারি হয়েছে। তো আজকে রান্নাবান্না এই আমাদের। তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করার পরে এই ব্লাউজের কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে নিয়েছি। আর এখন দেখো ভাঁজ করে নিয়েছি, সেগুলো এখন ব্যাগে ভরে নেব। তো কি বলো তো, এই যে আমি কাজটা করতে শুরু করেছি, এটা মাত্র একমাত্র মানে সম্ভব হয়েছে আমার মায়ের জন্য, না হলে আমি কিছুতেই পারতাম না। মানে এই সমস্ত কাজকর্ম করে গুড্ডুকে সামলে এগুলো করা কিছুতেই সম্ভব না। তো মা আমাকে বলল যে হচ্ছে গুড্ডুকে দেখাশোনা আমি করবো, আর টুকিটাকি কাজগুলো করে দেবো, তুই হচ্ছে কর। সেই জন্যই মানে আমি হচ্ছে আগ্রহ করে আরও হচ্ছে করতে পারছি। আর এটা ভেবে আমার ভীষণ আনন্দ হচ্ছে যে মানে আমি কিছু করতে পারছি আর কি, মানে আমার এই সংসারের মানে পাশে দাঁড়াতে পারছি, সেই ভেবে আমার ভীষণই আনন্দ হচ্ছে। তো যাই হোক, দেখো এগুলো আমি এখন গুছিয়ে নেব। আর আজকে হচ্ছে দিতে যাওয়ার কথা, এগুলো আজকে দিতে যাব না, কালকে দিতে যাব। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার একটা পরবর্তী ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।